হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব ল্যান্ড অফ দ্য ফেরাউস। ল্যান্ড অফ দ্য ফেরাউসের আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আজকে আমরা লাস্ট পার্টটা নিয়ে আলোচনা করব। দেখো, দ্য পিরামিডস। গত ক্লাসে জিশান স্ফিংসকে একটা প্রশ্ন করেছিল যে পিরামিড সম্পর্কে তাকে কিছু বলতে, তো তখন স্ফিংস তাকে বলছে, এবার দেখো, দ্য পিরামিডস আর ফিউনারারি এডিফিসেস অফ দ্য ফেরাউস। তাহলে পিরামিড কি? পিরামিড হলো কবরের উপরে নির্মিত স্মৃতিসৌধ। তাহলে কবরের উপরে নির্মিত স্মৃতিসৌধ যেগুলো, সেটাকে বলছে পিরামিড, বা ফেরাউদের কবরের উপরে নির্মিত স্মৃতিসৌধকে বলা হচ্ছে পিরামিড। দেখো, ফিউনারারি কথাটির অর্থ হচ্ছে যে যখন মরার পর যে শেষকৃত্য অনুষ্ঠান হয়, শেষকৃত্য সম্পন্ন করা, সেটাকে বলছে ফিউনারারি। ঠিক আছে। তারপরে এডিফিস মানে হচ্ছে বিশাল বড় বিল্ডিং, তো এখানে বলছে স্মৃতিসৌধ বা মহাসৌধ। তো ফেরাউদের কবরের উপরে নির্মিত স্মৃতিসৌধগুলির নামই হচ্ছে পিরামিড। ফেরাও খুফুস পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড। তাহলে ফেরাও খুফু হচ্ছে একজন ফেরাও, একজন মিশরীয় রাজা ছিল প্রাচীন যুগে, তো তার পিরামিডটা হচ্ছে সবচেয়ে বড় পিরামিড। বিফোর দ্য বারিয়াল, দ্য বডিজ অফ রয়্যাল পার্সনস হ্যাড টু গো থ্রু মামিফিকেশন। বলছে বিফোর দ্য বারিয়াল, কবর দেওয়ার আগে, দ্য বডিজ অফ রয়্যাল পার্সনস, যে রাজাদের মৃতদেহগুলিকে, হ্যাড টু গো থ্রু মমিফিকেশান। তাহলে রাজাদের মৃতদেহগুলোকে, মমিফিকেশান মানে হচ্ছে মমি করার যে প্রক্রিয়া, তোমরা মমি শুনেছো, মমি, তো মৃতদেহগুলিকে মমি করার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। তাহলে কবর দেওয়ার আগে রাজাদের মৃতদেহগুলিকে মমি করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় বা যেতে হতো। দ্য ইজিপশিয়ান প্রিস্ট ফাউন্ড এ ওয়ে টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ। ইজিপশিয়ান প্রিস্ট মানে হচ্ছে পুরোহিত। ইজিপশিয়ান প্রিস্ট, মিশরীয় পুরোহিতরা, ফাউন্ড এ ওয়ে, একটা পথ খুঁজে পেয়েছিল। কিসের পথ? টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ, কীভাবে মৃতদেহগুলিকে সংরক্ষণ করতে হবে তার একটা উপায় তারা খুঁজে পেয়েছিল। স্পাইসেস, কেমিক্যালস অ্যান্ড অয়েলস ওয়ার ইউজড বাই দেম। স্পাইসেস মানে বিভিন্ন ধরনের মশলা, কেমিক্যালস রাসায়নিক দ্রব্য, অ্যান্ড অয়েলস এবং তেল, ওয়ার ইউজড বাই দেম তারা ব্যবহার করতেন। দিস ইজ হাউ দে মেড এ মমি, এইভাবে তারা একটা মমি তৈরি করতেন। তারপর কী হচ্ছে? বলছে লুক দ্যাটস কুইন নেফারতিতি। বলছে দেখো, এটা হচ্ছে রানী নেফারতিতি, পারহ্যাপস দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট, সম্ভবত মিশরের সবচেয়ে সুন্দরী রানী। হি ইজ কিং তুতেনখামুন। তারপরে আরেকটা মূর্তির পাশে দাঁড়িয়ে কি বলছে দেখো, হি ইজ কিং তুতেনখামুন হু ডাইড ইন হিজ টিনস। বলছে তিনি হলেন রাজা তুতেনখামুন, তিনি কৈশোরেই মারা যান। টিনস মানে টিনেজার, যাদের মানে 13 থেকে 17 বছর বয়স, যাদের সেই বয়সটাকে বোঝাচ্ছে। বলছে তিনি কৈশোর বয়সেই মারা যান। হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ এ মমি। হিজ বডি, তার দেহটি, ইজ প্রিজার্ভড সংরক্ষণ করা আছে, অ্যাজ এ মমি করে। তাহলে দেহটি মমি করে তার দেহটা সংরক্ষণ করা আছে। দ্যাটস হাওয়ার্ড কার্টার হু ডিসকভার্ড তুতেনখামুনস টম্ব ইন 1922। বলছে দ্যাটস হাওয়ার্ড কার্টার, বলছে উনি হলেন হাওয়ার্ড কার্টার, হু ডিসকভার্ড, যিনি আবিষ্কার করেছিলেন তুতেনখামুনস টম্ব, তুতেনখামুনের স্মৃতিসৌধ, ইন 1922, 1922 সালে। ঠিক তারপরেই দেখো, তার মায়ের একটা ছবি এখানে দেওয়া আছে। বলছে আই সি ইউ হ্যাভ নট মুভড ফ্রম দ্য স্পট সিন্স আই লেফট ইউ। বলছে আমি দেখতে পাচ্ছি যে যখন থেকে আমি তোমাকে ছেড়ে গিয়েছি তুমি সেই জায়গায় আছো। ঠিক আছে, নেক্সট পেজে কি বলছে দেখো, এখানে একটা ছবি দিচ্ছে ঈশানের, একটা অবাক হওয়ার মতো একটা ছবি, তার চোখ বড় বড় হয়ে গেছে।
এবার তার মা বলছে দেখো, উই আর গোয়িং টু সি এ লট অফ অ্যামেজিং থিংস ইয়েট, বলছে আমরা আরও অনেক বিস্ময়কর জিনিস দেখতে চলেছি। দ্য পিরামিড অফ ফেরাও খুফু অ্যান্ড দ্য টম্ব অফ তুতেনখামন। কী কী দেখতে চলেছি? ফেরাও খুফুর পিরামিড এবং তুতেনখামনের স্মৃতিসৌধ। মা, খুফুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন ইজিপ্ট। এবার জিশান উত্তর দিচ্ছে, বলছে খুফুর পিরামিডটা হচ্ছে সবচাইতে বড় পিরামিড এই মিশরে। অ্যান্ড তুতেনখামন ওয়াজ এ টিন এম্পেরর, এবং তুতেনখামন ছিল একজন কিশোর সম্রাট। এম্পেরর মানে সম্রাট। এবার ওর মা অবাক হয়ে গেছে কিছুটা, বলছে আই অ্যাম ইমেন্সলি সারপ্রাইজড, বলছে আমার খুবই অবাক লাগছে দ্যাট যে ফেরাউজ অ্যান্ড ইজিপশিয়ান হিস্ট্রি, মিশরীয় রাজা এবং মিশরের ইতিহাস ইজ সো ওয়েল নোন টু ইউ, তোমার ভালোই জানা আছে। ঈশান আর ইউ বিগিনিং টু লাইক হিস্ট্রি, তুমি কি ইতিহাস ভালোবাসতে শুরু করেছো বা পছন্দ করতে শুরু করেছো? ঈশান বলল ইয়েস। থ্যাংক ইউ স্পিংস। এবার ঈশান স্পিংসকে থ্যাঙ্ক জানালো। এন্ড, এখানেই গল্পটা শেষ হলো। দেখো এখানে কিছু আননোন ওয়ার্ড আছে, সেগুলো আমি বলে দিচ্ছি। ফিউনারারি মানে আগেই বললাম যে শেষকৃত্য অনুষ্ঠান, ঠিক আছে। তারপরে এডিফিস মানে বড় বিল্ডিং বা মহাসৌধ বা স্মৃতিসৌধ, যেটাই বলো। তারপরে রয়্যাল মানে হচ্ছে রাজকীয়। মমিফিকেশন মানে মমি করার প্রক্রিয়া। প্রিস্ট মানে পুরোহিত। প্রিজার্ভ মানে সংরক্ষণ করা। স্পাইসেস মানে মশলা। কেমিক্যালস মানে রাসায়নিক দ্রব্য, ঠিক আছে। পারহ্যাপস মানে সম্ভবত। টিনস মানে অল্প বয়স্ক, টিনেজার, যাদের কৈশোর বয়স। ডিসকভার্ড মানে আবিষ্কার করা, ঠিক আছে। এখানে আছে মুভড ফ্রম, দেখো মুভড মানে চলাফেরা করা। লেফট মানে ছেড়ে গিয়েছিল। তারপরে দেখো অ্যামেজিং মানে বিস্ময়কর। এম্পেরর মানে সম্রাট। ইমেন্সলি মানে অত্যন্ত বা যথেষ্ট। বিগিনিং মানে শুরু, ঠিক আছে। তো এই মোটামুটি আজকের ক্লাসের যেটুকু টেক্সট বাকি ছিল আমরা পড়লাম। তো ওয়ার্ডের মিনিংগুলো তোমরা ফ্রেশ খাতায় তুলবে, আর লাইন বাই লাইন প্রত্যেকটা ইংলিশ লিখবে এবং বাংলা মানে সহ লিখবে। দেখো এখান থেকে কিছু কোশ্চেন লিখবে, যেগুলো তোমাদের এইচটি থাকবে। কোশ্চেনগুলো আমি আস্তে আস্তে বলে দিচ্ছি, তোমরা লিখে নেবে ভিডিওটা পজ করে। প্রথম কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ডিড দ্য ইজিপশিয়ান প্রিস্টস ইউজ টু প্রিজার্ভ দ্য ডেড বডিজ। প্রত্যেকটা বানানই তোমার টেক্সটে পেয়ে যাবে, সব টেক্সটের মধ্যে আছে। আর এর প্রশ্নটার মানে হচ্ছে, মিশরের পুরোহিতরা মৃতদেহগুলোকে সংরক্ষণের জন্য কি ব্যবহার করত। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য গিফট অফ দ্য নীল? নীল নদের দানটা কি, বা কাকে নীল নদের দান বলা হয়, এটা লিখবে। তারপরে হোয়াট ফ্লারিস্ট ইন ইজিপ্ট অ্যান্ড হোয়েন? প্রত্যেকটা বানানি টেক্সটে আছে। হোয়াট ফ্লারিস্ট ইন ইজিপ্ট অ্যান্ড হোয়েন? মিশরে কি গড়ে উঠেছিল এবং কবে গড়ে উঠেছিল। হোয়েন মানে কখন বা কবে গড়ে উঠেছিল, তাহলে মিশরে কবে কি গড়ে উঠেছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে, লিখবে যে হু ওয়াজ তুতেনখামন কে ছিলেন। তারপরে হোয়েন ওয়াজ হিজ টম্ব ডিসকভার্ড? কখন তার স্মৃতিসৌধটি আবিষ্কার করা হয়েছিল। আচ্ছা, আর একটা কোশ্চেন লিখবে, হোয়ার ইজ ইজিপ্ট লোকেটেড? মিশর কোথায় অবস্থিত, এটা লিখবে। তারপরে লিখবে পরের কোশ্চেনটা, যে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইজিপ্ট? মিশরের রাজধানী কি, ঠিক আছে। তো এই মোটামুটি কোশ্চেন এইগুলো করার চেষ্টা করবে। আজকের ক্লাস এ পর্যন্তই। থ্যাংক ইউ।